হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি কিন্তু নতুন নতুন ব্লগ আপনাদেরকে উপহার দিচ্ছি, আর আপনাদের দায়িত্ব কিন্তু আমার এই ব্লগটা পুরোটাই দেখার, আর দেখে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তাহলে কিন্তু আমার আগ্রহটা এবং বেড়ে যাবে আপনাদেরকে আবার সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখে নিন, আশা করি ভালো লাগবে। তো আমি আজকে যাচ্ছি আমার ছোটো বোনের বাসায়। তো এটা ডিসেম্বর মাসে কিন্তু সবারই স্কুল বন্ধ থাকে, পড়াশোনার তেমন একটা চাপ থাকে না, তো সবাই কিন্তু ঘুরতে বেশি পছন্দ করে। তো আমিও তাই, আমি মেজো বোনের বাসায় গিয়েছিলাম কিছুদিন আগে। অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে নিয়েছিলেন। মেজো বোনের বাসায় যখন গিয়েছি, এখন যাচ্ছি ছোটো বোনের বাসায়। আমরা তিন বোনের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে বড়। তো যাই হোক, ছোটো বোনের বাসা চলে আসলাম। আর আসার পরেই তো আমাদের আসলে বাঙালিরা একটা নাস্তার আয়োজন করে থাকে। তো আজকে নাস্তা আয়োজন করেছে আমার ছোটো বোনের শাশুড়ি। আন্টিকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি আন্টি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই শুনে নিতে পারবেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, এবং উনি কিন্তু নিজের হাতে পুডিং তৈরি করেছেন, আর চিকেন বল বানিয়েছেন, নুডলস রান্না করেছেন, আরও অনেক অনেক কিছু রান্না করেছেন। আন্টি খুবই টেস্ট হয়েছে। নুডলস, পুডিং, চিকেন বল যা যা রান্না করেছেন উনি নিজের হাতে করেছেন আমাদের জন্য। তো সব কিছুই মজা হয়েছে ওনার নাস্তা। তো খুবই আসলে ভালো মনের মানুষ। তো আমাদের জন্য এত কিছু উনি করেছেন। আমার বোন কিন্তু কিছুই করেনি, আমার বোনের শাশুড়ি সব করেছে। তো যাই হোক, এটা আমার ছোটো বোনের ছেলে। তো পুডিং ও দুষ্টামি করেই কাটছে। ওর কিন্তু আজকে হ্যাপি বার্থডে না, তো এমনিতেই ওকে দিয়ে আমরা কাটাচ্ছি। আসলে ছোটো মানুষ তো, কোনো কিছু কেক বা পুডিং কাটতে গেলে কিন্তু ও খুশি হয়ে যায়। তো খুব হাসি খুশিভাবেই পুডিংটা কেটে নিয়েছে, আর আমরা সবাই খুব এনজয় করছি। তো খুবই মজা হয়েছে পুডিংটা খেতে। আমরা সবাই মিলে নিচে বসি আমরা খাচ্ছি, কারণ আমরা অনেক মানুষ ছিলাম। এত মানুষ কিন্তু সোফায় আসলে ওরকম জায়গাও হবে না। তো এই কারণে আমরা বলেছি যে ফ্লোরে একটা চাদর বিছাও, আমরা সবাই নিচে বসে মজা করে খাওয়া দাওয়া করব। তো আসলে সেটাই হয়েছে। আর আমার ছোটো বোন পুডিং কেটে আমাদেরকে সবাইকে দিচ্ছে, আমার বোনের মেয়ে, মেজো বোনের মেয়ে। তো দেখুন বন্ধুরা, কি মাশাআল্লাহ কিউট না? তো আপনারা সবাই আমার মেজো বোনের মেয়ের জন্য দোয়া করবেন। তো এই হচ্ছে আমার ছোট ছেলেকে দেখুন বন্ধুরা কি করছে। আমার ছোটো বোনের বাসায় এই একটা বিল্লু আছে। কি বলবো, এত কিউট এই বিল্লুটা। তো আমার ছেলেরা খুবই আনন্দ পাচ্ছে সেটাকে ধরে। আর আমি এর মধ্যে একটা ভিডিও করে ফেললাম। আমার দেখে এতই ভালো লেগেছে, ভিডিও না করে থাকতেই পারলাম না। কারণ আমার বন্ধুদেরও তো দেখাতে হবে না, সুন্দর সুন্দর জিনিস তো আমার বন্ধুদেরও দেখাতে হয়। আমি যদি সেটাকে অনুভব করি, তা আমার বন্ধুরাও তো অবশ্যই অনুভব করবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর, তার চোখ আর পুরো শরীর পশম দিয়ে ঢাকা, একদম চোখগুলো দুটো দেখা যাচ্ছে না। তো এতটাই ভালো লাগছে যে ধরতে খুব আরাম লাগে। তো আমার ফিদা কিন্তু একদম ভয় পায় না। সুন্দর দেখুন, আদিয়ানও ভয় পাচ্ছে না, আদিল ভয় পাচ্ছে না। এগুলো আমার সব বোনের ছেলেরা ছোটো ছোটো। তো ওরা একদমই ভয় পাচ্ছে না, খুব মজা করছে, খুব খেলাধুলা করছে। আসলে বাচ্চাদের এই ধরনের খেলাধুলা দেখলে কিন্তু খুব ভালো লাগে, আর মন চায় যে আমরাও ছোটো সময় নিশ্চয়ই এভাবেই আমরা খেলেছি, খেলাধুলা করেছি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই আজকের এই ব্লগটা ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন। আর একটি কমেন্টের মাধ্যমে কিন্তু আমার আগ্রহটা অনেক বেড়ে যায় সুন্দর সুন্দর ব্লগ তৈরি করার জন্য। আর আমিও আশায় থাকি আপনাদের সুন্দর কমেন্ট পড়ার জন্য। তো যাই হোক, আপনারা কিন্তু ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কী ধরনের ব্লগ দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা যায় যে আপনাদের একটি কথা বলে দিচ্ছি যে